এটা কি ফল? হ্যাঁ, গাব এটা। এই যে সুন্দর সুন্দর মগগুলো দেখতে পারছেন, এগুলো নাকি অনেক জায়গায় শুনি অনেক সস্তা, বাট আমি আজকে বলবো এগুলোর দাম কত করে। সবাই ভিডিওটি পুরোটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে ভাবলাম যে একটু বাইরে যাব। তো এর আগে আমি একটু ছাদে গিয়েছিলাম একটু কাঁচামরিচ পাড়তে, কয়েকটি কাঁচামরিচ পাড়তে। আর কাঁচামরিচগুলো কেমন জানি একটু বড় হচ্ছিল না। তো ভাবলাম যে যেগুলো হালকা হালকা একটু বড় হয়েছে সেগুলো পেরে নিই আপাততর জন্য। তো এইদিকে দেখতেই পাচ্ছেন কাঁচামরিচগুলো পেরে নিচ্ছি। অনেকেই হয়তো মনে মনে ভাববেন আমি এতটুকু মেহেদি কেন দিয়েছি। আসলে আমার খুব তাড়াহুড়া ছিল, আমি একটু বাইরে যাব, তাই আপাতত এতটুকু মেহেদি দিয়েছি। পরে আমি ভালো করে মেহেদি দিব, এখন আপাতত একটু দিয়েছি। তো এই তো কাঁচামরিচগুলো পারছিলাম। এখানে যে এই যে গোল গোল মরিচগুলো, এই মরিচ গাছটা এক একটা মরিচে এক এক কালার, দেখতেই পাচ্ছেন এত সুন্দর লাগে মরিচগুলো। অনেক সুন্দর একটা কালার, কোনোটা লাল, কোনোটা কালো, কোনোটা সবুজ। খুবই ভালো লাগে আমার কাছে এই মরিচগুলো। আর আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। এই মরিচ গাছটা আমি অনেক জায়গায় খুঁজেছি, তো আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি। কালারগুলো অনেক সুন্দর, মরিচগুলো অনেক সুন্দর। তো আমার এই দিকে বাইরে যাওয়ার সময় হয়ে গিয়েছিল, বললাম না যে তাড়াহুড়া করে মেহেদি দিয়েছি, কী জন্য দিয়েছি সেটা আমি বলছি। আমি একটু বাইরে যাব, তো এর জন্য আমি মেহেদি দিতে বসেও আবার উঠে গিয়েছিলাম, তাড়াতাড়ি করে হাত ধুয়ে ফেলেছি, কারণ আমার বাইরে যেতে হবে। তো এদিকে একটা রিক্সা নিয়ে আমি বের হয়ে গেলাম। বাইরে বের হয়ে দেখি ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, আকাশ অনেকটাই মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি ছিল না, রোদও ছিল না। আর খুবই ভালো লাগছিল ওয়েদারটা আমার কাছে। বাতাস ছিল প্রচণ্ড, রকম গরমও লাগছিল না, বেশি ঠান্ডাও লাগছিল না, মোটামুটি ভালোই লাগছিল, তেমন গরম লাগছিল না, এটাই সবচেয়ে বড় কথা। তো এদিকে একটা শপিং মলে আমি ঢুকেছিলাম কিছু জিনিসপত্র কেনার জন্য। এইখানে এত দাম সব কিছুর, অন্য সব শপিং মল থেকে এখানে জিনিসপত্রগুলো সবচেয়ে বেশি দাম। তো এখান থেকে কিছু না কিনে আমি অন্য জায়গায় চলে গিয়েছিলাম। তো দেখলাম একটু ঘুরে ঘুরে আসলে এখানে কি পাওয়া যায় বা কি নেওয়া যায় আমার জন্য আপাততর জন্য। তো উপরে উঠলাম, উপরে উঠে দেখলাম সব কিছু, দেখলাম থ্রি পিস, অনেক কিছুই দেখলাম, বোরকা টোরকা সব কিছুই দেখলাম। তো আমার কাছে আসলে এখানকার প্রাইসটা সবচেয়ে বেশি লেগেছিল, যে অনেক বেশি দাম চায় সব কিছুর। তো আমি হেঁটে হেঁটে দেখছিলাম, তো পরে আবার চলে গিয়েছি, কারণ এখান থেকে আমার কেনা হয়নি কিছুই। কারণ আমি একে তো আমার কিছু তেমন কিছু ভালো লাগেনি, তারপর আবার যেটা ভালো লেগেছিল সেটা আসলে অনেক দাম। এখানে যে দাম সেটা আমি অন্য শপিং মলে অনেক কম দামেই পাবো। আমি তো অন্য জায়গায় চলে গিয়েছিলাম। তো এদিকে হেঁটে হেঁটে দেখছিলাম, আর মানুষ দেখতে পারছেন তেমন কিন্তু মানুষ নেই, কারণ এখানে যে এত প্রাইস চায়, মানুষ থাকবে কি করে বলেন। তো আমি হেঁটে হেঁটে একটু সামনে বোরকার দোকানে ঢুকছিলাম বোরকা দেখার জন্য। বোরকাগুলো দেখতেই পারছেন, বোরকাগুলো মোটামুটি সুন্দরই আছে, তেমন কাস্টমার নেই এই বোরকার দোকানেও। তো ভাবলাম যে না, নিচে চলে যাই, আবার আমি অন্য একটা সুপার শপে যাব, কারণ সেখান থেকে আমার কিছু মগ কিনতে হবে। তো আমি হাঁটা শুরু করলাম আবার নিচের দিকে। একদমই কাস্টমার নেই, কাস্টমার ছিলই না বলতে, যা ছিল এখানকার যে দোকানদার বা এখানে মার্কেটের যে মালিকরা তারাই ছিল। আর অল্প কিছু কাস্টমার ছিল, হাতে গোনা 2-3টা এরকম আর কি। তো তেমন কাস্টমার ছিল না, যা আমি দেখলাম যে একেবারেই নীরব, ভালো লাগছিল না। তো ভাবলাম না, নিচে চলে যাই, অন্য একটা কাজে এসেছিলাম যেহেতু, তো কাজটা আমার সেরে ফেলতে হবে খুব তাড়াতাড়ি। তো এইদিকে হেঁটে হেঁটে থ্রি পিসগুলো দেখছিলাম, তেমন ভালো লাগেনি, অনেকটা পাকিস্তানি টাইপের থ্রি পিস, দু একটা যাও ভালো লেগেছিল, তাও আসলে অনেক প্রাইস এখানে। তো আমি চলে গেলাম এইদিকে, লিফট নিচে নামার যে লিফটটা সেটা কিন্তু চলছিল না, উপরে যাওয়ার জন্য যেটা সেটা চলছিল, কী জন্য জানি না, ওনারা অফ রেখে দিয়েছে। তো চলে গেলাম বাইরে হাঁটতে হাঁটতে, একটু জুতার দোকানেও গিয়েছিলাম, দেখলাম জুতাগুলোর অবস্থা অনেক প্রাইস। ফুলের দোকানটা কিন্তু অনেক সুন্দর। এখানে যেহেতু ভিডিও করা নিষেধ, তাই তেমন ভিডিও করতে পারিনি। ভেবেছিলাম যে অনেকগুলো ভিডিও, অনেকক্ষণ ভিডিও করব, এখানে দাঁড়িয়ে প্রাইসগুলো জিজ্ঞাসা করব। ফুলের দোকান দেখলে আসলে আমার অনেক ভালো লাগে। তো আমি এই তো সুপার শপে ঢুকে গেলাম। এখানে যে 99+, আসলে 99+ বলতে আগে আমরা অনেক আগে দেখেছিলাম যে 99 বলতে যে 99 টাকা পর্যন্ত, এ পর্যন্তই দাম ছিল, কিন্তু এখন আর নাই, এখন অনেক দাম। এই যে মগগুলো দেখতে পাচ্ছেন, এই সাদা মগগুলো, এগুলো কিন্তু 160, 70, 85 এরকম। আর ছোট ছোট মগগুলো এখানে অনেক প্রাইস, অনেক দাম। মানে অবাক করা বিষয় যে আমি অনেক ভিডিওতে দেখি যে বলে যে সস্তায় অনেক কিছু পাওয়া যায়, আসলে একেবারেই ভুল কথা। আপনি সুপার শপে গেলে বুঝবেন, বা কোনো 99+ দোকানে গেলে বুঝবেন যে অনেক
অনেক দাম সব কিছুর। এই যে মগটা, এই মগটা কিন্তু 185 টাকা চাইছিল। তো যাই হোক, আমি দেখি হেঁটে হেঁটে যে কোন মগটা আমার কাছে ভালো লাগছিল। তো আমি আসলে এখান থেকে মগ কিনিনি, আমি অন্য একটা সুপার শপ থেকে মগ কিনেছিলাম, যেটা 99+ ছিল না। এখানে হেঁটে দেখছিলাম, ভাবছিলাম যে ভিডিও পুরাটা করব, কিন্তু আসলে এখানে অনেক প্রাইস। যারা কিনে, যারা অনেক ভিডিওতে দেখায় যে সস্তায় সব মগ পাওয়া যায়, আসলে তেমন সস্তা না। যেখানে সস্তায় যারা পাইকারি দামে কিনতে যায়, সেখানে একটা জিনিস 80 টাকা হলে এইখানে পাওয়া যাবে সেটা 100 টাকা 20 টাকা বেশি। তো আসলে যেখানে পাইকারি দামে কিনতে যায় মানুষ, গাড়ি ভাড়া সব কিছু মিলে ঝিলে ওই একই খরচ যায়। তো ভাবলাম যে বাড়ির সামনে যেটা হাতের কাছে পাওয়া যায় সেখান থেকেই কিনে নিব। এখানে এই যে ফলগুলো দেখছেন, এই ধরনের গাব কিন্তু আমি প্রথম দেখেছি। দোকানদারকে জিজ্ঞাসা করলাম, প্রথমে আমি তো চিনতেই পারিনি আসলে এটা কি ফল। তো দোকানদার বললো এটা গাব, তারপর আমি চিনেছি। আমি কিন্তু ফার্স্ট টাইমে চিনিই নি যে এটা গাব। গাব আমি সাধারণত অন্যরকম দেখেছিলাম, অনেকটা লাল খয়েরি মেরুন কালার টাইপের। জামগুলো কিন্তু অনেক সুন্দর। এই যে ডেউয়া ফল আমার কাছে অনেক ভালো লাগে, ভিতরে অনেকটা কাঁঠালের মতো দেখতে, কিন্তু ডেউয়া ফলটা একটু টক মিষ্টি, খুবই ভালো লাগে। ভর্তাটা আরও মজা, আমার কাছে খুবই ভালো লাগে। তো বাসায় চলে যাচ্ছি। বাসায় চলে যাওয়ার রিজন হলো যে আমি যে জিনিসটা কিনতে এসেছিলাম সেটা পাইনি। পুরোটা জায়গা হেঁটে হেঁটে দেখছিলাম, পুরোটা শপিং মলে, কারণ আমি অন্য একটা জিনিস কিনতে এসেছিলাম। সেটা পাইলে অবশ্যই আপনাদের ভিডিওতে দেখাতাম, কিন্তু আমি সেই জিনিসটা পাইনি। খুবই দুঃখজনক বিষয় যে আমি খালি হাতেই বাসায় চলে এসেছি। আর এই তো বাসায় যাচ্ছি, আর বাতাস, প্রচুর বাতাস ছিল বাইরে, খুবই ভালো লাগছিল। অনেক বাতাস ছিল, বাতাস না থাকলে এতক্ষণে তো মনে করেন গাড়িতে অবস্থা অনেক খারাপ হয়ে যেত, রিক্সাতে গরমে। আর বাইরে যে গরম, আমি আসলে গরম তেমন সহ্য করতে পারি না সচরাচর। আমি বাইরে বের হলে রোদ থাকলে অনেক খারাপ অবস্থা হয়ে যায় আমার। তো আবহাওয়াটা অনেক ভালো ছিল, বাতাসও ছিল, আকাশ মেঘলাও ছিল। বাসায় চলে যাচ্ছি। আর অবশ্য হালকা পাতলা গরম লাগছিল, যেহেতু রাস্তায় বের হলে একটু হাঁটাহাঁটি করলে স্বাভাবিক মানুষের গরম লাগারই কথা, সবারই এটা এরকম হয়, আমারও সেম। যতই আকাশ মেঘলা থাকুক হালকা পাতলা একটু গরম লাগছিল। পরে যেহেতু একটু হেঁটেছিলাম, একটু না অনেকক্ষণই হাঁটাহাঁটি করছিলাম সেখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাসার সামনে থেকে এসে একটু কোক নিয়েছিলাম, অনেক খারাপ লাগছিল যে কোক খেলে হয়তো একটু ভালো লাগবে। তো এখানে আমি মজোটা খুঁজছিলাম, মজোটা পাইনি। তো ম্যাক্স নাকি কি এটা নাম, তো এটা মনে হয় নতুন কোম্পানি বের হয়েছে, এটা কিনে বাসায় চলে গিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, সবসময় আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই। আল্লাহ হাফেজ।